কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে সোমবার 4 আগস্ট 2025 প্রথম আলো নিয়ে হাজির হয়েছে। দেখেন, আমাদের 50 BCS একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক নতুন একটা চ্যানেলও চলছে। প্রতি সপ্তাহে ফ্রি একটা মডেল টেস্ট দিতে পারেন প্রতি শুক্রবার আমাদের বেঙ্গল সোসাইটির ওয়েবসাইটে। সব কিছু ডিটেলস আমাদের ডেসক্রিপশানে পেয়ে যাবেন। আসেন আমরা শুরু করি। আমরা শুধুমাত্র গুরুত্বপূর্ণ কন্টেন্টগুলো নিয়ে আলোচনা করব। দেখেন, মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিচার শুরু হচ্ছে। এছাড়া জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে আবার আলোচনা শুরু হচ্ছে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ 133 জন শিশু প্রথম আলোর অনুসন্ধান। এছাড়া 2 নম্বর পেজে আমরা দেখি কমিশনের সুপারিশ জুলাই সনদে অন্তর্ভুক্ত করার দাবি। এটা 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 একটা ইস্যু। এটা নিয়ে ভাবলাম আর কি, ভাবতেছিলাম যে আপনার কমিশনের যে সুপারিশগুলো করছে এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা একটা টিমের সুপারিশ। হ্যাঁ, আমাদের কিন্তু এই সুপারিশগুলো নিয়ে পরবর্তী সময়ে অনেক বেশি কাজ করা হয় নাই, বা অনেকগুলো সুপারিশই হচ্ছে আপনার আগানো হয় নাই। এখন সবগুলোকে আসলে যদি আপনার সনদে অন্তর্ভুক্ত করা সম্ভব কি না, এটা একটা ফ্যাক্ট। এখন এখানে অন্তর্বর্তী সরকারের একটা বিশাল বড় একটা দুর্বলতা ছিল যে তারা যদি সুপারিশগুলা নিয়ে কাজ নাই করে তাহলে এই কমিশন গঠন করছে কেন, সুপারিশগুলো কেন নিল। হ্যাঁ, আমার মনে হয় এটা জাস্ট একটা আয় বাসের জন্য নিছে, কিংবা একটা সেকেন্ডারি অপশন এক্সপ্লোর করার জন্য নিছে, যেটা পরবর্তীতে ড্রপ করে দিছে, আর তেমন কিছু না। দেখেন, এনসিপির ইশতেহারে 24 দফা। এখন তারা বলতেছে যে তারা হচ্ছে নতুন আগামীর বাংলাদেশে বিচার সংস্কার ও নতুন সংবিধানের পাশাপাশি এই 24 দফার ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণে লড়াই করে যাবে এনসিপি। ওকে, এইটা নিয়ে আজকে একটা 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 কনসেপ্ট আমরা দেখব, একটু পরে দেখব আমরা। আচ্ছা, 12 কেজি সিলিন্ডারের দাম কমে 1273 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া রাজনীতির গুণগত পরিবর্তন চায় জনগণ, বলেছেন তারেক রহমান। আমাদের যে রাজনৈতিক কালচার সেটা হচ্ছে আপনার এই বিপ্লবের মাধ্যমে যে খুব একটা পরিবর্তন হয় নাই, সেটা কিন্তু মোটামুটি সবাই ব্যাপারটা বুঝতে পারে। হ্যাঁ, এই যে কালচার বলেন, সিস্টেম বলেন, চাঁদাবাজি বলেন, কিংবা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বলেন, মোর লেস হচ্ছে আপনার 99%ই আমরা আগের জায়গায় আবার ব্যাক করে গেছি। এটা হচ্ছে সবচেয়ে স্যাড ব্যাপার। 4 নম্বর পেজে নিরাপত্তারক্ষীদের বেঁধে চিনিকলে ডাকাতি করা হয়েছে। 2 মোটরসাইকেলের সংঘর্ষের পর অটোরিকশার ধাক্কা, নিহত হয়েছে 5 জন। নির্বাচনী কৌশলে নির্ধারণ করবে এনসিপি ভবিষ্যৎ। এটা একটু পড়তে পারেন আপনারা। হ্যাঁ, মানে যারা হচ্ছে আপনার আলোচনা বা ডিসকাশনে পছন্দ করেন রিসেন্ট পলিটিক্যাল ইস্যুগুলো, তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ আর কি। তবে আপনার হচ্ছেন, আমরা স্কিপ করে যাচ্ছি কারণ জবের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না। 6 নম্বর পেজে দেখি আমরা, আপনারা জানেন যে ফ্লাইট এক্সপার্ট অনেকগুলো টাকা নিয়ে পালাই গেছে। এখন টিকিট রিফান্ড আতঙ্ক, টাকা ফেরত নিয়ে শঙ্কা, এবং অনেকে মোটামুটি পথে পথে বসে যাওয়ার অবস্থায় চলে আসছে আর কি। চট্টগ্রাম কক্সবাজার রেলওয়েতে 20 মাসে প্রাণ গেল 30 জনের, মানে অন অ্যাভারেজে আপনার প্রতি মাসে আপনার প্রায় 1.5 জনের কাছাকাছি আর কি। হ্যাঁ, 1.5 জন, মানে এটা কিন্তু বিশাল বড় একটা নাম্বার। এর প্রধান কারণটা হচ্ছে আপনার দেখেন, নতুন নির্মিত রেলপথে 72টা লেভেল ক্রসিংয়ের মধ্যে 56টার মধ্যে কোনো গেটম্যান বা প্রতিবন্ধকতা বা ব্যারিয়ার নাই। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে হচ্ছে মানুষ বুঝতে পারে না, বা মানুষ হচ্ছে কনসার্ন না, বা ভাবে যে আমি ক্রস করে চলে যেতে পারবো, তখন অ্যাক্সিডেন্টটা হচ্ছে। পদচারী সেতু যেন বিপণী বিতান, ফার্মগেটের যেটা, এবং শুধু ফার্মগেট না, মোটামুটি ধরেন চিটং ঢাকা যতগুলোতে আছে সবগুলোতে একটা পার্টি থাকে হচ্ছে আপনার দোকানটার পাট বসে বসে থাকে, এবং এখানে কিন্তু প্রচুর ছিনতাই হয়। হ্যাঁ, ধরেন হচ্ছে আপনার মানুষ তেমন নাই এখানে, 5-7 জন বা 7-8 জনের একটা টিম আপনার হচ্ছে সারাদিন আড্ডা দেয়, বিড়ি সিগারেট খাবে, এরপর একা একা কেউ উঠলে তাকে ধরে জিনিসপত্র নিয়ে পালা যাবে। এটা কিন্তু খুব বেশি হচ্ছে। আচ্ছা, আজকে ইন্টারন্যাশনাল পার্টটা দেখি। জাপানের রাজনীতিতে হচ্ছে আপনার জনতুষ্টিবাদ উত্থান হচ্ছে। এখানে এখানে যেটা বলা ট্রাই করতেছে যে ইউএসএ যেরকম, আপনার ট্রাম্প যেরকম ইউএসএ ফার্স্ট বলে হচ্ছে অনেক বড় একটা নির্বাচনে বড় একটা ক্যাম্পেইন চালাইছে, সেমভাবে হচ্ছে আপনার
জাপানের কয়েকটা দলও আপনার হচ্ছে জাপানের স্বার্থ আগে বা জাপান ফার্স্ট এই টাইপের কিছু ক্যাম্পেইন চালাচ্ছে, এবং ওনারা কিন্তু অনেকটা আপনার অনেকটা বেশি মাত্রায় কট্টর। এবং আপনার রিসেন্ট টাইমে দেখা গেছে যে 248টা আসনের উচ্চকক্ষে 14টা আসন পায়, এবং তাদের মোট আসন এখন 15টা হয়েছে। এখন যদিও এটা আসলে খুব ছোট একটা সংখ্যা, বাট এই যে এটা যে বাড়তেছে, এটা বাড়া বাকিদের জন্য একটা একটা স্ট্রেসফুল ব্যাপার। হ্যাঁ, এখন এটার বাড়ার পিছনে সবচেয়ে বড় যে কনসেপ্টটা চলে আসছে, যে জাপানে আপনার বিদেশি মানুষ বা বিদেশিদের অনেক বেশি উপস্থিতি আছে, বিশেষ করে ইউএসএ সহ অনেকের উপস্থিতি আছে। এখন এই এদের মধ্যে কেউ হচ্ছে অভিবাসী শ্রমিক, কেউ হচ্ছে পর্যটক, ঠিক আছে, সবাই হচ্ছে আপনার বিদেশি। এখন জাপানে হচ্ছে আপনার প্রায় 38 লাখ বিদেশি বাসিন্দা বসবাস করে। হ্যাঁ, এটা হচ্ছে জাপানের আপনার যে ন্যাশনালিজম সেটাকে হচ্ছে কী করছে, আপনার ট্রিগার করা শুরু করছে। এছাড়া হচ্ছে মূল্যস্ফীতি, খরচ বেড়ে যাওয়া, মজুরি স্থবির হয়ে থাকা, ঠিক আছে, এছাড়া হচ্ছে আপনার চালের সংকট, এগুলো হচ্ছে বিদেশিদের দোষারোপ করতেছে। তো দেখেন যে আপনার এই যে যখনই কোনো একটা আপনার কোনো একটা ফ্রাস্ট্রেশন কাজ করে জনগণের মধ্যে, যেমন সেটা দুর্নীতি হইতে পারে, সেটা হইতে পারে যে নিজেদের কালচার নষ্ট হচ্ছে, কিংবা হচ্ছে বেকারত্বের হার অনেক বেশি, এটাকে পুঁজি করে মানুষকে উস্কায়া দেওয়া হচ্ছে, একটা রাজনীতি করার ট্রাই করা হয়, যেটা ট্রাম্প করছে, যেটা মোদি করতেছে। এটা এখন জাপানেও আমরা দেখতে পাচ্ছি আর কি, ঠিক আছে। যাক, এটাই জনতুষ্টিবাদ, এটা একটু পড়ে নেবেন। দেখেন, কথা কাটাকাটির পরে সমন্বয়ক পরিচয়ে ব্যবসায়ীকে মারধর করা হয়েছে আপনার বরগুনাতে। দেশের যে 10টা রপ্তানি পণ্য সর্বোচ্চ শুল্ক দিতে হতে পারে, তার মধ্যে হচ্ছে আপনার তামাক পণ্য আছে, এটা আমরা খুব একটা বেশি এক্সপোর্ট করি না। এরপর চামড়াবিহীন বিশেষ জুতা, কম দামি চামড়াবিহীন জুতা, তারপরে হচ্ছে শিশুদের কৃত্রিম তন্তু সোয়েটার, তারপর আপনার হচ্ছে স্যুট, ব্লেজার, জ্যাকেট, ট্র্যাক স্যুট, এইগুলো হচ্ছে অনেক বেশি শুল্ক দেওয়া লাগতে পারে আমাদের। 7 তারিখ থেকে কার্যকরের কথা রয়েছে এই শুল্কটা। দেখেন, বড় উত্থানে 1 বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে আপনার ঢাকা স্টক এক্সচেঞ্জে। এছাড়া হচ্ছে আপনার জুলাই মাসে প্রবাসী আয় বেড়েছে 29%, বিশাল বড় একটা সংখ্যা। এটা হচ্ছে আমাদের ইকোনমিটাকে আসলে এখনও সার্ভাইভিং পজিশনে রেখে দিচ্ছে। হয়তো আমরা যে আপনার আপনার হচ্ছেন ডুয়েল ডেফিসিটের মধ্যে দিয়ে আগাচ্ছি, এটা আসলে সম্ভব না বাংলাদেশে সার্ভাইভ করা। ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত আত্মসমর্পণ না করার ঘোষণা দিয়েছে হামাস। এছাড়া হচ্ছে আপনার ট্রাম্পের ঘোষণার পরে এবার রাশিয়া চীনের যৌথ নৌমহড়া, এটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে চীনের যেই বিহেভিয়ার, একটা সময় চীন হচ্ছে সকল ধরনের ঝামেলা এড়ায় চলছে। হ্যাঁ, তারা কখনো ফেস টু ফেস হয় নাই, তারা ব্যবসাকে বেশি ফোকাস দিয়ে গেছে। কিন্তু রিসেন্ট টাইমে দেখা গেছে চীন হচ্ছে এবার সরাসরি কথা বলতেছে, তারা মেগাফোন ডিপ্লোমেসি ইউজ করতেছে, তারা গানবোট ডিপ্লোমেসি ইউজ করতেছে আপনার দক্ষিণ চীন সাগর প্লাস হচ্ছে আপনার তাইওয়ানে প্রচুর লেভেলে তারা শক্তি প্রদর্শন করতেছে। এর পাশাপাশি দেখা যায় যে সম্প্রতি আপনার ইরানের সাথে যে যুদ্ধ শেষ হলো ইসরায়েলের, এর পরপরই ইরানে প্রচুর আপনার অস্ত্র পাঠাইছে চীন। হ্যাঁ, সো আবার আপনার জিবুতি সহ আশেপাশে বা বিআরআই প্রজেক্টে বা স্ট্রিং অফ পার্ল যেই ধরনের স্ট্র্যাটেজি তারা নিচ্ছে, এসব স্ট্র্যাটেজিতে হচ্ছে তারা কিন্তু ভালো আপনার অস্ত্র মজুত করতেছে। এর পাশাপাশি দেখেন রাশিয়ার সাথে চীন কিন্তু ভালো কিছু নৌমহড়া করতেছে। সো এটা দেখা যাচ্ছে যে চীন আসলে আগের মতো কুল প্লে করবে না, তারা এখন আসলে হটপের দিকে আগাচ্ছে। ইউক্রেনের হামলায় রাশিয়ার তেলের ডিপো জ্বলছে, দেখছেন ভিডিওটা? এটা খুবই ভয়াবহ একটা ভিডিও ছিল আর কি। আমি ভাবছি হয়তো অ্যাক্সিডেন্ট, প্রথম থেকে বুঝি নাই, পরে দেখছি এটা হামলা ছিল ইউক্রেনের। এখানে তেমন কিছু নাই, আমরা শেষ পেয়ে চলে যাচ্ছি। খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে বাংলাদেশ শীর্ষ 5 দেশের মধ্যে একটা আছে। এটা কিন্তু আপনি চাইলে যে কোনো ফোকাসে ইউজ করতে পারেন, কেমন? এছাড়া 600 বছর পর আপনার অগ্নুৎপাত, 6 কিলোমিটার উঁচু ছায়ের কুণ্ডলী হয়েছে রাশিয়াতে। এই নামগুলো কঠিন, দেখলে আপনি রাশিয়া বুঝতে পারবেন। এটার নাম হচ্ছে ক্রাশেনিনিকভ। নামটা সুন্দর না? আচ্ছা আচ্ছা, আজকে আমরা যে কনসেপ্টটা নিয়ে একটু কথা বলার প্ল্যান করলাম, যেটা হচ্ছে আপনার ভাইবার জন্য গুরুত্বপূর্ণ, সেটা সেকেন্ড রিপাবলিক। এটা আপনার এনসিপি এটা ঘোষণা দিয়েছে সেকেন্ড রিপাবলিক। আমি দাগে রাখছিলাম আপনাদেরকে বলার জন্য, যদিও হচ্ছে খুঁজে পাচ্ছি না এখন, দেখি আমি পাই কিনা। আচ্ছা, এখানে দিয়েছে দেখেন। প্রথমে আপনার হচ্ছেন ইশতেহারের 24 দফা। প্রথম দফা হলো নতুন সংবিধান, সেকেন্ড রিপাবলিক। এখন এই সেকেন্ড রিপাবলিক ব্যাপারটা কি?
সেকেন্ড রিপাবলিক ব্যাপারটা হচ্ছে যে বিগত রাজনৈতিক ব্যবস্থায় যে ধরনের ভুল ত্রুটিগুলো হয়েছে সেগুলা আপনার একদম হচ্ছে অল্টার করে ভালো করে নতুন করে এমন একটা রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলা যেখানে আগের সমস্যাগুলো থাকবে না এবং নতুন একটা বৈষম্যহীন একটা সরকার গড়ে উঠবে। এই সেকেন্ড রিপাবলিকের ব্যাপারটা আপনার প্রথম আপনার মোটামুটি অনেকগুলো দেশে দেখা যায়, যেমন হচ্ছে আপনার ফ্রান্সে দেখা যায়, ঠিক আছে? এটা 1700 সম্ভবত, আমি সালটা ঠিক খেয়াল নাই, আপনার হয়তো 1700 অথবা 1800, আপনার 48 থেকে 52 পর্যন্ত হচ্ছে এটা ছিল, বা সালটা চেক করে নেবেন, আমি ভিডিও ডেসক্রিপশানে এই সেকেন্ড রিপাবলিক নিয়ে একটা ডেটা শেয়ার করে দেবো আপনাদেরকে। মানে গত গত কালকে পত্রিকায় আসছে নোট অফ ডিসেন্ট, আজকের পত্রিকায় সেকেন্ড রিপাবলিক। এই কনসেপ্টগুলো কিন্তু আপনার জন্য প্রিলির জন্য, রিটেনের জন্য ইম্পর্টেন্ট, প্রিলির জন্য ইম্পর্টেন্ট হইতে পারে যে কখন হচ্ছে সেকেন্ড রিপাবলিকের অস্তিত্ব ছিল আপনার ফ্রান্সে, কেমন, আর ভাইবার জন্য তো ইম্পর্টেন্টই। তাহলে এই কনসেপ্টগুলো এখন আমি একটু ডিসকাস করে ট্রাই করবো আর কি নেক্সট থেকে। তাহলে আজকে আপনি দুটি জিনিস সম্পর্কে একটু ধারণা রাখবেন, একটা হচ্ছে জনতুষ্টিবাদ আর একটা সেকেন্ড রিপাবলিক। আশা করি আপনার কাজে আসবে আর কি। হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ।